কিন্তু আজকের এই দুনিয়াতে মুসলমানদের উপর শত আফসোস, মুসলমানদের জন্য কপাল পড়া মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় লিডার, এত বড় নেতা, বিশ্ব নেতা, বিশ্ব রাজনীতিবিদ, বিশ্ব মুহসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে মাও সেতু, আব্রাহাম লিঙ্কন সহ যত বস্তাবাদা মতবাদ আছে তাদের আদর্শকে আজকে মুসলমানদের যুবকরা মানে, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তাদের কাছে ভালো লাগে না। হ্যাঁ, তাদের কাছে ভালো লাগে মদ, তাদের কাছে ভালো লাগে ইয়াবা, তাদের কাছে ভালো লাগে গান বাজনা, তাদের কাছে ভালো লাগে 31st টাইম উদযাপন করা। ও যুবক, তোমার হাতে মদ মানায় না। ও যুবক শুনে রাখো, তোমার হাতে ইয়াবা মানায় না। ও বোন তুমি শোনো, তোমার জন্য বেপরদায় চলা তোমার জন্য মানায় না। ও যুবক, তোমার জন্য এরকম উশৃঙ্খল জীবন মানায় না, কারণ তোমার জন্য নমুনা হলো আমার নবী সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমরা যদি মানো তাহলে রাসূল যুবকদের জন্য আদর্শ, রাসূল মায়ের জন্য আদর্শ, রাসূল পিতার জন্য আদর্শ, রাসূল সমাজসেবকদের জন্য আদর্শ, রাসূল রাষ্ট্রবিদদের জন্য এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের জন্য, সকল মানুষের জন্য রাসূল হলেন আদর্শ, ঠিক কিনা? আজকে আফসোস যে আমরা অন্যদের কাছে ভিক্ষা করতে যাই যে আমাদের কিছু আদর্শ দেন, আমরা আপনাদের নীতি অনুযায়ী দেশ চালাই, ঠিক কিনা? এই ট্রান্সজেন্ডার ঢুকাইছি, ট্রান্সজেন্ডার ঢুকানোর জন্য পায়ে তারা চলতেছে, ঠিক কিনা? হ্যাঁ, আপনি এখন পুরুষ আছেন, কিছুদিন পরে নিজেকে মনে করবেন যে আমি এখন মেয়ে, বাস আপনি মেয়ে হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। এইগুলো আজকে আমাদের দেশে প্রচলন করার চেষ্টা চলছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাসূলের খেদমত করতে গিয়ে রাসূল সিঙ্গা লাগাইতেন। সিঙ্গা লাগানোটা সুন্নত। হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় দূষিত রক্ত বের করে দিয়ে শরীরকে সুন্দর করার জন্য, স্মার্ট করার জন্য দেখা যায় অনেকে কি করে, সিঙ্গা লাগায়। কিন্তু এটা সুন্নতি একটা দাওয়া, সুন্নতি একটা চিকিৎসা। রাসূল সিঙ্গা লাগাইছেন, এর রক্ত একটা বাটির মধ্যে ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এটা একটু বাইরে ফেলাইয়া দিয়ে আসো, দাফন করে আসুন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফেলায় না দিয়া নিজে পান করে ফেললেন। রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোমার কাছে যে সিঙ্গার যে রক্তটা ফেলানোর জন্য, দাফন করার জন্য আমি দিলাম, সেটা তুমি কোথায় ফেলাইলা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তটা জমিন চুষে খাবে, তা আমার বরদাস্ত হয় না, এই জন্য আমি শরবতের মতো এটা পান করে ফেলেছি। রাসূল বললেন, যার দেহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবেশ করেছে, ওই দেহ কোনোদিন জাহান্নামে জ্বলতে পারে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তু কুজা মান কুজা, তু কুজা মান কুজা বা মুহাম্মদ কাই নিসবত তুরা। আমরা কোথায়, তোমরা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কি সম্পর্ক? সম্পর্ক তো হবে রাসূলের আদর্শ, সুন্নাত, রাসূলের জীবন, প্র্যাকটিক্যাল জীবনটাকে আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে রাসূলের সাথে আমার মহব্বতটা পরিপূর্ণ হবে, ঠিক কিনা? আমি যদি খ্রিস্টানদের কালচার বাস্তবায়ন করতে চাই আর বাস্তবায়ন করি, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করতে পারি না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন আশিক সাহাবী ছিলেন, রাসূলের একজন মাহবুব সাহাবী ছিলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন উহুদের ময়দানে, আপনারা জানেন বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়েছিল, কিন্তু উহুদের প্রান্তরে মুসলমানদের প্রথমে বিজয় হওয়ার পর পরবর্তীতে রাসূল যাদেরকে এক জায়গায় একটা গুহাগিরি পথে তাদেরকে রেখেছিলেন, ওই জায়গায় তারা না থেকে কয়েকজন চলে আসছে। এই কারণে খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই। ওই খালিদ বিন ওয়ালিদ ওই গিরি পথ বলতে তার সাথীদেরকে নিয়ে সাহাবীদের উপর, রাসূলের উপর আক্রমণ করে বসল। ওই সময় 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন।
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তার মাথার মধ্যে হেলমেট ছিল, লোহার হেলমেট। লোহার হেলমেটের দুইটা কড়া রাসূলের মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। মাথার মধ্যে ঢুকে রাসূল বেহুশ হয়ে পড়ে আছে, দাঁতও ভাঙছে, আবার এই দুইটা মাথার মধ্যে কড়া। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পর দেখলেন রাসূলের মাথার মধ্যে যদি কড়াগুলো থাকে, রাসূলের চিকিৎসা করা সম্ভব হবে না, আগে বের করতে হবে, তারপরে চিকিৎসা, তারপরে অন্য কোনো ব্যবস্থা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এরকম ভাবে ছাই ইত্যাদি দিয়ে এই রক্তটা বন্ধ করার চেষ্টা করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও চেষ্টা করেছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ে এসে রাসূলের মাথার মধ্যে যে কড়াটা ঢুকে গিয়েছিল, ওই কড়াটা একটা কড়ার সাথে একটা দাঁত লাগায় জোরে করে টান দিলেন, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ একটা দাঁত শহীদ হয়ে গেল। কিন্তু তিনি ক্ষান্ত হলেন না, নীরব হয়ে গেলেন না। আশিক রাসূল সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা দাঁত দিয়ে আরেকটা কড়া এবার জোরে করে টান দিলেন, আরেকটা দাঁতও তার শহীদ হয়ে গেল। কিন্তু তখন দুইটা কড়া বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর পুরো মুখটা দেহটা রক্তাক্ত হয়ে গেছে। আরেকজন সাহাবী দেখলেন রাসূলের রক্তগুলো জমিনে পড়বে, এমন অবস্থায় চিৎকার দিয়ে বললেন, হায় হায়, নবীর রক্তটা এরকম ভাবে কি কয় উহুদের জমিন চুষে খাবে তা হয় না। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে বলতে চেটে চেটে রাসূলের চেহারার মধ্যে, পুরা দেহের মধ্যে যত জায়গায় রক্ত ছিল সবগুলো চেটে খেয়ে ফেলে বলতেছে, এমন এরকম সব চেটে খেলেন। রাসূল বললেন, লান তামাসসাকান নার, ও মালিক ইবনে সিনান, তোমার দেহের মধ্যে আমার রক্ত ঢুকে গিয়েছে, সুতরাং জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। দুরফশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোं को बीना कर दिया। রাসূল তার এই হেদায়েতের আলো ছড়িয়ে দিয়েছিলেন, চতুর্দিকে সারা দুনিয়াতে হেদায়েত আলো ছড়িয়ে দিয়েছিলেন। বলতেছে, যারা মূর্খ, যারা রাস্তা চিনত না, তারা হাদি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুদ না তেরা পর গায়রু কে হাদি বন গয়ে, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। इस्लाम से तो পরশ মানিক, তারে পেছে কে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি, তারাই হলেন সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।